আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও বার্তার সাথে যুক্ত হবেন, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এটা আমি বরাবরই বলে থাকি। আমার হাসি মুখ দেখে সবাই ভাবে যে আমি অনেক ভালো আছি, কিন্তু আমি প্রতিনিয়ত ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছি। দেশের আইন শৃঙ্খলার কি অবস্থা! এই প্রবাস জীবনে আমরা থাকি, মনটা সবসময় দেশের মাটিতে পড়ে থাকে। কে কোথায় কেমন আছে, কি করছে, কি হচ্ছে, দেশের বর্তমান অবস্থা অত্যন্ত ভয়াবহ। এইরকমটা আমরা আশা করছিলাম না। 24-এর পরে আমরা স্বপ্ন দেখেছিলাম একটি নতুন বাংলাদেশের, একটি স্বপ্নের বাংলাদেশের। কিন্তু বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। প্রতিনিয়ত খুন, ধর্ষণ, রাহাজানি, আরও অনেক কিছু। আর এগুলো কারা করছে আপনারা খুব ভালোভাবে জানেন। আমার এই দেশটাকে বাঁচাতে হলে, দেশের মানুষগুলো নিয়ে যদি আমরা ভালো থাকতে চাই, আমরা পারবো, ইনশাআল্লাহ আমরা পারবো। কিন্তু আমাদের সেই জন্য, দেশের মানুষের মঙ্গলের জন্য আমাদেরকে সাহসী হতে হবে, সাহসী পদক্ষেপ নিতে হবে, কাজ করতে হবে। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে। দেশটা নিয়ে কি তার ভাবনা ছিল? সে যদি মনে করত দেশ গোল্লায় যাক, দেশ নিয়ে আমার মাথা ব্যথা নাই, সে কিন্তু অনেক শিক্ষিত, অনেক মেধাবী, সে কিন্তু নিজের জীবনটা খুব ভালোভাবে পরিচালনা করতে পারত। কিন্তু দেশের কথা ভেবে, দেশের মানুষের কথা ভেবে, পরিবর্তনের কথা ভেবে সে কিন্তু রাজপথে নেমেছিল, যার জন্য তাকে জীবন দিতে হলো। তার বিচার কোথায়? তার বিচার 20 কোটি বাঙালির, 18 কোটি 20 কোটি বাঙালির, আমার তো মনে হয় সেই ঘাতকবাদী যে আমার ভাইকে হত্যা করেছে, সবারই হাদি ভাইয়ের বিচারের কাজ করা উচিত ছিল, হাদি ভাইয়ের বিচারের পক্ষে কাজ করা উচিত ছিল। কিন্তু না, আসলে আমরা দেখেছি বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, বিভিন্ন ইস্যু তৈরি হয়েছে, হাদি ভাইয়ের বিচারটা অনেক দূরে সরে যাচ্ছে। আমার দেশে আর কিছু হবে না, বুঝছেন? আমার দেশে আর কিছুই হবে না। যেভাবে চলছে, দিন দিন যেভাবে আমরা এগোচ্ছি, আমার দেশে আর কিছুই হবে না। কেন হবে না? কেন হবে না বলি। মেজর সিনহাকে হত্যা করা হয়েছে কবে? অতি প্রদীপের ফাঁসির রায় হয়েছে কবে? কি জন্য আমরা অপেক্ষা করছি? ফাঁসির দড়ি কেনার টাকা বাংলাদেশ সরকারের কাছে নাই? না, ও ফাঁসি দেওয়ার জন্য জল্লাদ পাওয়া যাচ্ছে না। যদি জল্লাদ না পাওয়া যায়,
অন্তত হাদির হত্যাকারী ধরি ওর ফাঁসির জল্লাদ বানাই দেন। অত্যন্ত নির্মম মনের মানুষ না হলে হাদি ভাইকে তো হত্যা করতে পারে না। তার নিজের জন্য সে কিছুই চাইনি, জনগণের জন্য চেয়েছে, দেশের জন্য চেয়েছে। কিন্তু তাকে যখন যে হত্যা করেছে তার হৃদয়টা অত্যন্ত পাষাণ। তাকে জল্লাদ বানান, তাকে জল্লাদ বানায় ওসি প্রদীপের ফাঁসি ব্যবস্থা করেন। সমস্যা কি? ফাঁসি রায় হয়েছে, সরকারি কোষাগার থেকে ওনাকে খাওয়াচ্ছেন, ওনার জন্য চিকিৎসা খরচ, ওনার জন্য প্রশাসন খরচ সব কিছু দিচ্ছেন। কার টাকায়? আমার টাকায়, আমার টাকায়, সাধারণ জনগণের টাকায়। কেমনে হবে দেশের উন্নয়ন? আবরার ফাহাদ হত্যা, 24-এর ছাত্র আন্দোলনের হত্যা, পুলিশ হত্যা, পিলখানায় বিডিআর হত্যা, শাপলা চত্বরে হত্যা, এগুলোর বিচার অন্তত করবেন, নাহলে দেশ কিভাবে চলবে? এখন শুরু হয়েছে শিশু ধর্ষণ। লজ্জা লাগে, লজ্জা। আমি যে দেশের একজন নাগরিক পরিচয় দিতে এখন লজ্জা লাগে যে 7 বছরের, 5 বছরের, 4 বছরের শিশু ধর্ষণ হয় আমার দেশে। আপনারা কি ছিলেন? আপনারা কি ছিলেন? আপনারা 4 বছর, 5 বছর, 7 বছরের মেয়ে ধর্ষণ হয় এদেশে। এদেশে আইন নাই। আপনারা কি সবসময় আইনের ফাঁক দিয়ে ধর্ষণকারী, অপরাধী বেড়ে যাবে? এটাই কি দেশের আইন ব্যবস্থা? এটা শাসন ব্যবস্থা? রামিসা হত্যায় ও সোহেল স্বীকার করেছে যে ও নিজে ধর্ষণ করছে, তারপরে তাকে গলা কেটে হত্যা করেছে। এরপরে আর কিসের বিচার, কিসের সালিশ, কিসের আদালত, কিসের সাক্ষী, কিসের হিসাব নিকাশ? ঢাকা বাইতুল মোকাররম মসজিদের সামনে শত শত টিভি চ্যানেলের সামনে সারা বিশ্বে প্রচারিত হবে ওর ফাঁসি, ওর মৃত্যুদণ্ড কার্যকর করে দেন। আর একজন ধর্ষণের কথা চিন্তা করার আগে অন্তত মাথায় এটা নিবে যে রামিসার খুনের জন্য সোহেলকে ফাঁসি দিয়েছে জনগণের সামনে, আমার ফাঁসি হয়ে যাবে হয়তো 1 সপ্তাহে বা 10 দিনে বা 1 মাসে। কিন্তু না, কি করছেন আপনারা? ওসি প্রদীপ এখনও জেলখানায় সরকারি ভাত খাচ্ছে, আমার টাকায়, দেশের জনগণের টাকায়। সোহেল এখন পর্যন্ত জেল হাজতে, সোহেলের স্ত্রী সোহেল জেল হাজতে, হত্যাকারী, ধর্ষণকারী, সরকারি টাকায় আপনি খাওয়াচ্ছেন। ফাঁসি দিয়ে দিন, ফাঁসি কার্যকর করেন। ঝুলে আছে যে ফাঁসির রায়গুলো, এগুলো কার্যকর করে দিন, দেশ একটু হলে নিয়ন্ত্রণ আসবে। এই ক্রেডিট কিন্তু আপনার পাবেন। আমি সরকারকে বলতে চাই, ফাঁসির রায় যাদের কার্যকর হয়ে আছে, যাদের ফাঁসির রায় কার্যকর হয়ে আছে তাদেরকে ফাঁসি দিয়ে দেন। দেশে আইন শৃঙ্খলার উন্নতি হবে, অপরাধ প্রবণতা কমে যাবে। এই ক্রেডিট আপনার। আপনি যদি না পারেন তাহলে যত অন্যায় সংগঠিত হবে এই লিস্ট কিন্তু ভারী হবে। যেমন বিগত সরকারের অপরাধগুলো দেখছেন আপনারা, কোনটা অপরাধ করছে এই লিস্ট করে রাখছেন না? বিশাল বড় হয়েছে না লিস্ট? আপনি যেটা করছেন সেটারও লিস্ট হবে। পরবর্তী সরকার সেটা খুঁটিয়ে বের করবে যে আপনি কি করেছেন। দেশকে যদি ভালো রাখতে চান, এই ধর্ষণকারীদের ফাঁসি দিয়ে দেন। আর ধর্ষণের জন্য নতুন আইন করেন। আইন কি হবে? ধর্ষণ হওয়ার পরে 24 ঘন্টার মধ্যে মেডিকেল রিপোর্ট দিতে বাধ্য থাকবে। মেডিকেল টিম গঠন করেন। মেডিকেল রিপোর্ট অনুযায়ী যদি ধর্ষণের আলামত মিলে, মেডিকেল টিমের রিপোর্ট অনুযায়ী ধর্ষণের আলামত মিললে 1 সপ্তাহের মধ্যে ফাঁসি কার্যকর হবে। 1 সপ্তাহের মধ্যে ফাঁসি কার্যকর হবে। এরকম আইন তৈরি করেন, ধর্ষণ কমে যাবে। কথা দিলাম, ধর্ষণ কমে যাবে। যেখানে আইনের সঠিক প্রয়োগ হয় না,
যে রাষ্ট্র ব্যবস্থায় আইনের সঠিক প্রয়োগ হয় না, রায় কার্যকর হয় না, সেই দেশ, সেই রাষ্ট্র একেবারে অন্ধকারে ডুবে যায়, একেবারে অন্ধকারে ডুবে যায়। এমন একটা দিন আসবে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এখন আপনি পারবেন, চেষ্টা করলে অবশ্যই পারবেন। সহজ, আপনার জন্য সহজ। আপনাকে কঠোর হতে হবে, কঠোর হস্তে এই অন্যায় অপরাধগুলো দমন করতে হবে। যদি এখন আপনি চেষ্টা করেন, এটা আপনার জন্য অনেক সহজ। আপনাকে সহযোগিতা করার জন্য অনেকে এগিয়ে আসবে, কিন্তু এমন একটা পরিবেশে নিয়ে যায় না যেখানে আপনি আর নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই দেশের এতটা ক্ষতি আমরা চাই না, দেশকে আমরা ভালোবাসি। একটা সমাজে খারাপ লোকের সংখ্যা 2% কিন্তু এই 2-1টা লোকই গোটা সমাজ ব্যবস্থা কিন্তু নিয়ন্ত্রণ করে। আপনাদের হাতে সুযোগ আছে, আপনার দেশের জন্য ভাবুন, দেশের জন্য কাজ করুন। আমি সরকারকে বলবো, জনাব মরহুম জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেমন মানুষ মনে করলে স্যালুট দেয়, স্যালুট স্যার। তার কার্যক্রমকে মানুষ মনে রাখে, বেগম খালেদা জিয়ার কার্যক্রমকে মানুষ যেমন মনে রাখে, তাদেরকে স্মরণ করে, আপনি তাদের মতো মানুষের স্মরণে থাকার চেষ্টা করেন। যেহেতু আপনি সরকার, আপনাকে তো বলবো, কাকে বলবো, কার কাছ থেকে চাইবো? কারো কাছ থেকে আমাদের চাওয়ার জায়গা আছে? আপনি দেশের সরকার, আপনার কাছ থেকে আমরা চাইব। আর তো আমাদের চাওয়ার জায়গা নাই। আপনার কাছ থেকে যে আমরা চাই, আপনার কাছ থেকে আমরা আশা করি, এটা কি আমাদের অন্যায়? আপনি দেশের সরকার, আপনার কাছ থেকে চাওয়ার অধিকার আমাদের আছে। এই অধিকারটুকু কি আপনি কেড়ে নেবেন? আমি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করছি, এখন প্রবাসে আছি, কাজ করছি। সবাই বলে প্রবাসীরা কামলা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি কামলা, সমস্যা নেই। আমার যে কোনো কাজ করতে আমার নিজেকে ছোটো মনে হয় না, আমি কাজ করতে সমস্যা নেই। কিন্তু আমি চাই কোনো মানুষ বেকার না থাক আমার দেশে। অন্তত যারা শিক্ষিত তারা বেকার না থাক, তাদের জন্য কর্মসংস্থান তৈরি করুন। আরেকটা জিনিস করুন, দেশকে নিরাপদ রাখতে নিজেদেরকে শক্তিশালী হিসেবে গড়ে তুলুন। নিজেদেরকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হলে প্রয়োজন দেশে যারা যুব সমাজ আছে তাদেরকে সেনা প্রশিক্ষণ দিন। স্বল্প মেয়াদের হলেও তাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলুন। আর দেশের নিরাপত্তার জন্য যা কিছু প্রয়োজন সেভাবে কার্যক্রম গ্রহণ করেন। আমার হাদি ভাই বলেছিল, দেশ যদি শত্রুমুক্ত রাখতে চাও, ঘাস খেয়ে হলেও অস্ত্র কেনো। এটা আমার হাদি ভাইয়ের কথা। হয়তো আরও কেউ এই কথাটা বলতে পারে, তবে আমি হাদি ভাইয়ের এই কথাটা শুনছি। শত্রুমুক্ত করতে হলে অস্ত্রের দরকার আছে, কারণ একটা দেশের নিরাপত্তার জন্য অবশ্যই অস্ত্র দরকার আছে। কিন্তু আপনারা দেশটাকে নিরাপদ রাখতে দেশের জন্য পদক্ষেপ নিন। দেশের যুব সমাজকে কাজে লাগান, কর্মসংস্থান তৈরি করেন। যদি চেষ্টা করেন, আমার দেশ অল্প সময়ে অনেক উন্নত হবে। এদেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করুন, দেশ উন্নয়ন হতে সময় লাগবে না।